হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি ফাইবার গিগ ইমেজ ডিজাইনের নতুন আরও একটি এপিসোডে। তো আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আমরা প্রফেশনালভাবে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে পারি। যারা নিউ সেলার আছেন তারা অনেকে ক্যানভারে ডিজাইন করেন। তো আমার পরামর্শ থাকবে আপনারা কখনোই ক্যানভারে ডিজাইন করবেন না, এবং ক্যানভারে ডিজাইন করলে ডিজাইনটি প্রফেশনাল মানে হয় না। তো আমার সাজেস্ট থাকবে আপনারা সবসময় ফটোশপ দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। তো আপনারা যদি না পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি ইতিমধ্যেই। তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন চলে যাই আমাদের মূল টপিকে। তো আজকে আমি যে ডিজাইনটি করব সেটি হচ্ছে 100% অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এই ডিজাইনটি আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। ওকে, তো আমি প্রথমে ফাইবারের যে সাইজ সেটা হচ্ছে 1280 পিক্সেল এবং 769 হাইট, এই সাইজটি নিয়ে এরকম একটা আর্টবোর্ড নেবেন। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আমি নতুন করে আর দেখাচ্ছি না। তো যাই হোক, এভাবে একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ড আসার পরে সবার প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য নতুন একটি লেয়ার নিতে হবে। এটা হচ্ছে লেয়ার আইকন। এই লেয়ার আইকনে গিয়ে তারপর রেক্ট্যাঙ্গল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব এই বরাবর আর্টবোর্ড সম পরিমাণে। তো এই কালারটি যদি চেঞ্জ, আপনার যদি অন্য কালার আসতে পারে, তো আমি এই কালারটি চেঞ্জ করার জন্য আমি এই নতুন যে লেয়ারটি নিয়েছিলাম এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবো এই জায়গায়। তারপরে আমরা এই কালারটি আমরা সিলেক্ট করতে পারি। আপনারা চাইলে এই কালার কোডটির এই জায়গায় টাইপ করলে আপনার এই কালারটি অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। আমি ওকেতে প্রেস করলাম। তারপর নতুন আরও একটি লেয়ার নিয়ে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুলটি এত বড় সাইজ রাখার পরে আপনারা দেখবেন উপরে যে কালারটি রয়েছে এই কালারে আপনারা এই কালারটি সিলেক্ট করে রাখবেন। কালার কোডটি হচ্ছে এইটা। তো আমি ওকেতে প্রেস করলাম। তারপর আমি এখানে একবার দুইবার ক্লিক করলাম। তারপর এখানে একটা নর্মাল নামে একটা অপশন পাবেন কালার গ্রেডিং এ। এখানে আসার পরে আপনারা স্ক্রিন নামে অপশনটিতে ক্লিক করবেন, তাহলে কালারটি সফট হয়ে যাবে। তারপরের কাজ কি, আমাদের নতুন আরো একটি লেয়ার নিব এবং রেক্ট্যাঙ্গল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব নিচের দিকে। ওকে, তো এই কালারটি চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি গার্ডিয়ান কালার সিলেক্ট করব। তো এই লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা গার্ডিয়ান ওভারলি নামে একটি অপশন পাবেন। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে কালারটি, এখানে হচ্ছে দুইটি কালার, বাম পাশে এবং ডান পাশে। তো আমি বাম পাশে যে কালারটি সিলেক্ট করব সেটা হচ্ছে আমি হলুদ কালারটি নিলাম এবং ডান পাশে আমি এই কালারটি নিলাম। আমরা চাইলে এই কালার কোডটি ব্যবহার করতে পারেন। তো আমি ওকেতে প্রেস করলাম। তো তারপরে আমরা নতুন আরো একটি লেয়ার নেব এবং পেন টুলের সাহায্যে আমি একটা শেপ তৈরি করব, একটু রাউন্ড হবে। তো এই কালারটিকে চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করে আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম। তারপর এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করে আমি কপি করলাম। কপি করে এখানে ডাবল ক্লিক করে আমি এই কালারটি সিলেকশন করলাম। আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করে আমরা ড্রপ শটে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা চেঞ্জ হয়েছে। তো এই নিচেরটা ইয়েলো কালার এবং এই কালারটি আমরা দুটিকে কন্ট্রোল প্রেস ধরে সিলেক্ট করব। তারপর আমরা গ্রুপ করব। তো আমরা চাইলে হালকা বাম দিকে সরিয়ে দিতে পারি। ওকে, তো তারপরে এই ব্যাকগ্রাউন্ডে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এ যেহেতু গিগ, তো ইনস্টাগ্রামের একটি লোগো আমি এখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। তো আমি ইনস্টাগ্রামের যে লোগোটি রয়েছে সেটা আমি নিয়ে আসছি। ওকে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর লোগো, ইনস্টাগ্রামের লোগো। তো এটাকে আমরা এখানে রোটেট করে দেব ঠিক এইভাবে। ঠিক আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন। তো এইভাবে থাকার পরে আমরা এটার একটু অপাসিটি কমিয়ে দিব। এখানে দেখতে পাবেন অপাসিটি নামে একটু অপশন পাবেন। এখানে অপাসিটিতে এখানে বাম দিকে টান দিবেন, তাহলে এটার অপাসিটিটা কমে যাবে। তো আমি
30-এ রাখলাম। তো আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো তারপরের কাজ, নতুন আরো একটি লেয়ার নিব এবং টেক্সট টুল নিয়ে আমরা লিখব, আমি ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি, আমি ফন্ট ব্যবহার করলাম গুথাম এবং কালার অপশনে গিয়ে আমরা হোয়াইট কালারটি সিলেকশন করে নেব। তো আমরা লিখতে পারি এখানে ইনস্টাগ্রাম, তারপর কন্ট্রোল ট্রি প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে নিতে পারি। আমরা চাইলে এটাকে একটু ড্রপ শ্যাডো দিতে পারি, এই জন্য ইনস্টাগ্রাম লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা ড্রপ শ্যাডো নামে সব নিচে একটা অপশন পাবেন, এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আপনারা ডিস্টেন্স, সাইজ এবং অপাসিটিটা এই পজিশনে রাখবেন। আমি ঠিক যেভাবে রেখেছি, এখানে রেখেছি 93, এখানে 2 এবং এখানে 8। তারপরে আমরা বেভেল অপশনে ক্লিক করতে পারি। বেভেল অপশনে ক্লিক করার পর এখানে ডিপতে রাখবেন 136%, এখানে সাইজ রাখবেন 5 এবং সফটনেস রাখবেন 12, তারপর ওকেতে প্রেস করবেন। তো তারপরে আমরা নতুন আরো একটি লেয়ার নিয়ে রেক্টাঙ্গল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব ইনস্টাগ্রামের টেক্সটের নিচে। ওকে, আমরা তাহলে হালকা রাউন্ড করে নিতে পারি। তারপরে কালারটা আমরা চেঞ্জ করব, আমরা এই কালারটি সিলেকশন করলাম। তারপর আমরা লিখব নতুন আরো একটি লেয়ার নিয়ে আমরা টেক্সট টুল দিয়ে এখানে লিখব মার্কেটিং। এটাকে আমি বড় করে নিচ্ছি। তারপরে এই কালারটিকে আমরা ইয়েলো কালার করব, এই জন্য মার্কেটিং লেয়ারের উপর ডাবল ক্লিক করে কালার অপশনে গিয়ে আমরা ইয়েলো কালার সিলেক্ট করব। তারপর মার্কেটিং লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা ড্রপ শ্যাডো, তারপর বেবল অপশনে গিয়ে কাস্টমাইজ করে নেব। তো আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বক্স নিয়েছিলাম পিছনে রেড কালারের এবং মার্কেটিং টেক্সটটিকে আমরা কন্ট্রোল প্রেস ধরে সিলেক্ট করব। তারপর আমরা কাজের সুবিধার্থে এটা গ্রুপ করে নিতে পারি। তারপর আমরা লিখব নতুন আরেকটি লেয়ার নিয়ে রেক্টাঙ্গল টুল নিয়ে আমরা একটু বক্স তৈরি করব। এখানে আমরা হালকা চারদিকে রাউন্ড করে নিতে পারি। তারপর এই রেক্টাঙ্গল টুলের যে লেয়ার সেখানে ডাবল ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে গার্ডিয়ান ওভারলেতে যাব এবং বাম পাশে কালার দিব, আমি এই কালারটি দিলাম এবং ডান পাশে আমি রেড রাখলাম। ওকে, তো তারপর নতুন আরো একটি লেয়ার নিয়ে আমরা টেক্সট টুল দিয়ে আমরা এখানে লিখব 100% অর্গানিক, 100% অর্গানিক। তারপর এটাকে নিয়ে আমরা মাঝামাঝিতে রেখে দেব। তারপর দুটিকে আমরা সিলেক্ট করে এখানে একবার ক্লিক করব, মাঝামাঝিতে ক্লিক করে আমরা কাস্টমাইজ করে নেব এবং আমরা চাইলে অর্গানিকের 100% অর্গানিক যেটা লিখলাম এখানে ডাবল ক্লিক করে আমরা ড্রপ শ্যাডো নিতে পারি। তারপর আমরা নিচের লেয়ার এবং উপরের লেয়ার থেকে গ্রুপ করে আমরা চাইলে হালকা একটু বড় করে নিতে পারি। আমি একটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, তো তারপরে আমরা এই যে এখানে আমরা একটা সেভ নিয়েছি এবং 500 to 1300 প্লাস সিরিজ দিয়ে একটা মার্কেটিং করব। তো এটা আমরা কিভাবে করলাম, তো এটা আমরা করব, এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং এর যে লেয়ারটি আমরা নিয়েছি এটা হচ্ছে মার্কেটিং এর লেয়ার। আমি চোখটা যদি বন্ধ করি দেখতে পাচ্ছেন। তো এর নিচে ইনস্টাগ্রামের সিলেক্ট করার পর আপনারা এখানে লেয়ারে ক্লিক করবেন। তারপর রেক্ট্যাঙ্গল টুলের সাহায্যে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা একটা বক্স তৈরি করতে পারি। তো এটা হলো এই হলো চার কোণা, এই চার কোণার ভিতরে আপনারা এখানে মিডিলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এটা হাইড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এই সাইডটা রাউন্ড হতে, সেজন্য আমরা এটাকে ডান দিকে টান দিয়ে এভাবে নিয়ে আসবো
তারপর এখানে রাখবো 60। ওকে, তো এই কালারটিকে আমরা চেঞ্জ করব, আমরা ইয়েলো কালার দেব। তারপর ডাবল ক্লিক করে আমরা স্টক কালার নেব। স্টক কালার আমরা ব্ল্যাক নিতে পারি। আমি সাইজটা একটু কমিয়ে দিলাম। ওকে, তো তারপরে নতুন আরো একটি লেয়ার নিয়ে আমরা টেক্সট টুল দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি ব্ল্যাক কালার ইউজ করব। এখানে আমরা লিখতে পারি 500 টু 1300 প্লাস 30 দিয়ে। ওকে, তো আমরা এটাকে মাঝামাঝি রাখবো। এটাকে একটু চিকন করে দিতে পারি আমরা। তো এই দুটোকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আমি দুটোকে গ্রুপ করে নিলাম। এটাকে একটু নিচের দিকে নামালে ভালো দেখা যেতে পারে। ওকে, তো আমরা এখন সবগুলো খুব সিরিয়াল মতো এক লাইনে আছে কিনা সেটাকে চেক করার জন্য আমরা ইনস্টাগ্রাম, তারপর এখন যে লেয়ারটি নিলাম, তারপর সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই মাঝ বরাবর এখানে ক্লিক করলে এটা সবগুলো মিডিলে অটোমেটিক পজিশনে চলে আসবে। তো আমি সবগুলোকে একসাথে গ্রুপ করে নিলাম। ওকে, তো তারপরে আমরা কি করব, নতুন একটি লেয়ার নিয়ে আমরা একটা বক্স তৈরি করব। আমি এই বরাবর একটা বক্স তৈরি করে নিলাম। তো আমি হালকা রাউন্ড করে নিচ্ছি। তারপরে এই কালারটিকে আমরা চেঞ্জ করবো। যেন ডাবল ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি নিয়েছিলাম সেই কালারটি আমরা সিলেক্ট করলাম। তারপর অপাসিটিতে গিয়ে আমরা এটাকে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি। ওকে, তো তারপরে আমরা কি করব, আমরা একটা চেক মার্ক নিয়ে আসবো। আমি এই চেক মার্কটি নিয়ে আসলাম। তো এই কালারটিকে আমরা চেঞ্জ করবো, সেজন্য এই লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমরা কালার ওভারলেতে গিয়ে আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করব। তারপর নতুন একটি লেয়ার নিয়ে আমরা টেক্সট টুলের সাহায্যে আমরা লিখব। আমি কালারটি ইয়েলো কালার করে দিচ্ছি। এখানে আমরা লিখব রিয়েল ENGAGENENT। তারপর এটাকে চেক মার্কের বরাবর আমরা রাখার চেষ্টা করব। তারপর দুটিকে আমরা সিলেক্ট করে আমরা গ্রুপ করব, এবং ডুপ্লিকেট গ্রুপ করব। আমরা এক কথায় এটাকে আমরা কপি করব। আমরা এটাকে কপি করলাম। তারপর শুধুমাত্র টেক্সটটিকে আমরা চেঞ্জ করব, বাকিগুলো সব ঠিক থাকবে। ওকে, তো তারপর আমরা নতুন আরো একটি লেয়ার নিব, নতুন একটা ডুপ্লিকেট লেয়ার নিব। তারপরে আমরা এখানে ক্লিক করে আমরা শুধুমাত্র টেক্সটটিকে চেঞ্জ করব। এখানে আমরা লিখতে পারি টার্গেটেড অডিয়েন্স, AUDIENCE। তারপর আবারও ডুপ্লিকেট গ্রুপ করে আমরা নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। তারপর আমরা লিখব
100% ম্যানুয়াল ওয়ার্ক। তো এখন সবগুলো লেয়ারকে আমরা কন্ট্রোল পেজ ধরে সিলেক্ট করব, তারপর আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তারপর আমি সবগুলোকে গ্রুপ করে নিলাম। আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। ওকে, তো তারপর আমাদের কাজ কি, আমরা নতুন আরো একটি লেয়ার নিয়ে রেক্টেঙ্গল টুলের সাহায্যে আমরা একটা বক্স তৈরি করব এবং এটাকে রাউন্ড করে নেব চারদিক। এবং কালারটি আমরা চেঞ্জ করার জন্য ইয়েলো কালার সিলেক্ট করব। তারপর ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্ট দিলে খারাপ দেখা যাচ্ছে, আমি গ্রেডিয়েন্টটা দিলাম না, আমি ড্রপ শট হালকা করে দিলাম। তারপর ওকেতে প্রেস করলাম। তারপর নতুন আরো একটি লেয়ার নিয়ে টেক্সট টুলের সাহায্যে আমরা লিখব অর্ডার নাও। ডাবল ক্লিক করে আমরা কালার অপশনে গিয়ে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। তো এটাকে ধরে নিয়ে আমরা মাঝামাঝি রেখে দিয়ে আমরা দুটিকে সিলেক্ট করব। আমি কাস্টমাইজ করে নিলাম। ওকে, তো তারপর আমরা এখানে থার্ড পারসন ইমেজ একটা ব্যবহার করতে পারি। তো থার্ড পারসন ইমেজটি আমি এটি ব্যবহার করেছিলাম, তো আমি এই ইমেজটি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো পার্সোনাল ইমেজ থাকলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এই ইমেজটি ব্যবহার করলাম। তারপরে আমরা নতুন কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি, যেমন আমি ফাইবার লোগোটি ব্যবহার করব। আমি সিলেকশন টুল দিয়ে আমরা এটুকু সিলেক্ট করে ক্রপ করে আমরা নিয়ে আসতে পারি। এটাকে আমরা ছোট করে নিচ্ছি একটু। এবং এটাকে আমি মাঝামাঝিতে রেখে দিলাম। তারপর ডাবল ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করব। কালার ওভারলেতে যাব এবং আমরা যে কালারটি নিতে চাই সেই কালারটি আমরা নেব। আমরা চাইলে হালকা ড্রপ শট নিতে পারি, বেভেল অপশনে ক্লিক করে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তারপর আমরা এই কালার অপশনে গিয়ে আমরা কালার ব্যালেন্সে গিয়ে আমরা কালারটাকে হাইলাইট করে নিতে পারি। তারপর আবারও কালার অপশনে গিয়ে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করে আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিতে পারি। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করছেন তারা কিভাবে গিগ তৈরি করবেন, কিভাবে প্রফেশনাল ভাবে গিগ তৈরি করবেন, তা যারা জানেন না, যারা নিউজ সেলার রয়েছেন, তারা এইভাবে আপনারা আমার ভিডিওটি দেখে দেখে আপনারা অনায়াসে একটি ফাইবার গিগের ডিজাইন করে নিতে পারেন। অথবা আপনারা যদি ফটোশপে কাজ করতে কোনো প্রবলেম হয় তাহলে সরাসরি আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আমাকে সরাসরি কল করে আমাকে ফাইবার গিগ ইমেজের জন্য অর্ডার করতে পারেন। যারা যারা নতুন দর্শক রয়েছেন তারা আমাকে ফেসবুক পেজ থেকে আমাকে নক করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলে ব্যানারের ভিতরে দেখবেন, এখানে যে কোনো প্রয়োজনে আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাকে নক করলে আমি 2 মিনিটের মধ্যে আপনারা রেসপন্স পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।